মহাত্মা গান্ধীজির দ্বিতীয় আবাসস্থল সোদপুর খাদি প্রতিষ্ঠানে মহাত্মা গান্ধীজির মর্মর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে 155তম জন্মজয়ন্তী পালন করা হলো বাপুজির। এই জন্মজয়ন্তী পালনে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রধান মলয় রায়, উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী, উপস্থিত ছিলেন নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন পৌর পরিষদ সোমনাথ দে এবং অন্যান্য প্রথিতযশা ব্যক্তিত্ব। যারা উপস্থিত ছিলেন প্রত্যেককেই মাল্যদানের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন, শ্রদ্ধা নিবেদন করলেন। শ্রদ্ধা নিবেদনের পরে জাতির জনক গান্ধীজির উদ্দেশ্যে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রীমা দাস। তার সঙ্গীত শুনে সবাই প্রশংসা করেন। ও জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে এবং তার জীবন দর্শনের ব্যাখ্যা করেন সাংসদ সৌগত রায়, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক তথা বিধায়ক নির্মল ঘোষ ও নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না আমি ফোন করছি কথা বলা স্যার এগুলো রং হবে না স্যার? হ্যাঁ ওই রংটা দিল এই যে বাইরের রংটা আমি মালটা দিয়ে কালকে তো দুজনেই লাইভ করছি। আগে মালটা দিয়ে এগুলো লাইভ দেখেছি আর ভালো তোর লাইফ ওই যে সুজিত বছর ওখানে না নাই তো বলছি। হ্যাঁ দেখলাম তো দেখালো পুরো। স্যার আগে কি মালা দিয়ে দিই স্যার? ওই ওখানে লাইটটা জ্বলছে, লাইটটা জ্বলছে ঘরে, লাইটটা জ্বলছে ঘরে। এই কে যাচ্ছে যা দৌড়ে যাও না। মেয়ে আমরা খাদি আশ্রমে চলে এসেছি, সোদপুর খাদি আশ্রম। খাদি প্রতিষ্ঠান সোদপুর গান্ধীজির দ্বিতীয় আবাসস্থল। কেন্দ্রীয় কার্যালয় সোদপুর খাদি প্রতিষ্ঠান, জেলা উত্তর চব্বিশ পরগনা। প্রধান কার্যালয় খাদি প্রতিষ্ঠান, কলেজ স্কোয়ারে, কলকাতা। মহাত্মা গান্ধীর 155তম জন্মদিন উদযাপন চলছে আজ 2রা অক্টোবর 2024। আমরা পেয়ে গেছি এখানে সাংসদ সৌগত রায় এবং বিধানসভার চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয়।
এখানে পৌর পরিষদ রয়েছেন। আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কদিন আগে জিজ্ঞেস করছিল এগুলো কত আমরা চলে এসেছি খাদি প্রতিষ্ঠান সোদপুর গান্ধীজির দ্বিতীয় আবাসস্থলে। আজকে মহাত্মা গান্ধীর 155তম জন্মদিন উদযাপন হচ্ছে 2রা অক্টোবর 2024। সোদপুর খাদি প্রতিষ্ঠান পানিহাটি। আমরা পেয়ে গেছি দমদম লোকসভার সাংসদ সৌগত রায় এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ, পৌর পরিষদ সোমনাথ দে। সুবর্ণ গোস্বামীও কিন্তু পার্টি হয়ে গেছে। হ্যাঁ, সুবর্ণ গোস্বামীও কালকে তাই বলেছে কাজকর্ম করে আন্দোলনটা চলুন। আমি महात्मा गांधी अमर रहे, महात्मा गांधी अमर रहे, जाति जनक महात्मा गांधी जिंदाबाद। হাত দিদি ভাই সরুন ওখানটা আপনার মোবাইল আছে। এখন খাদি প্রতিষ্ঠান প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মাল্যদান করবেন আমাদের মাননীয় সাংসদ সৌগত রায় महात्मा गांधी अमर रहे, এটা সরাও। अमर रहे। এখন খাদি প্রতিষ্ঠানের ট্রাস্টি অন্যতম সম্পাদক নির্মল ঘোষ মহাশয়, হাতটা নামান কালুদা। বিধানসভার চিফ হুইপ বন্দে নির্মল ঘোষ মাতরম। মাল্যদান করছেন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে। তুমি এইটা নিয়ে এদিকে চলে আসো। ও মোলাতে নিচে দাঁড়াবে না, ঢুকবে না, যা নিয়ে জুনিয়র হবে নিচে পুরো হবে না। এই একটা বড় নেই এই নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবার গান্ধীজির মূর্তিতে না না আপনি দিন, আপনি আমাদের এই ভাইটা কি গানটা কি শুরু করছে না নাকি রে? গান্ধীজির আজকে 155তম জন্মদিন। তার দ্বিতীয় গৃহ বৌদি নিয়ে তো কি আছে? বৌদি নিয়ে তো তোমরা তো আছো দাও। আজকের দিন হয় তার 155 আমাকে তো জন্মেছে এইখানে। হবে না, নিচে দাও। মাল্যদান করছেন আমাদের সুভাষ চক্রবর্তী। মালা দেন। হ্যাঁ আমি তো দিয়েছি মালা।
দেখি এদিকে টাকা মাথায় ঢুকবে না স্যার, মাথায় ঢুকবে না। আজকে মাল্যদান করলেন সাংসদ সৌগত রায়, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সহায়ক নির্মল ঘোষ সহ বিভিন্ন ব্যক্তিত্ব মাল্যদান করলেন গান্ধীজির 155তম জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে 2রা অক্টোবর 2024 সোদপুর খাদি প্রতিষ্ঠানে আমরা এসেছি পানিহাটি, এবং সেই দৃশ্য আমরা দেখালাম। আজকে নির্মল ঘোষের উদ্যোগে সোদপুর খাদি প্রতিষ্ঠানে গান্ধীজির দ্বিতীয় বাসস্থান, সেখানে আমরা গান্ধীজির 156তম জন্মদিবস পালন করি। আজকের দিনে জাতির জনক সেই অসাধারণ মহাপুরুষ গান্ধীজিকে আবার আমরা স্মরণ করি। আমাদের মন তোর নাম রিমা দাস ও একটা ভজন গিয়ে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানায়। Bye.
দাদা বিচার শব্দ বলেন। বিচার শব্দ দাদা দাঁড়িয়ে আজকে ভারত তথা পৃথিবীতে একটি নাম এখানে বসলে হবে না দাদা। তার জীবন এই চাষের বিরুদ্ধে আফিম করতে শুরু করেছিলেন। ধীরে ধীরে আমস্টারকে বাদ দিয়ে মানুষ পূর্ববর্তায় প্রতিবাদ প্রতিধরে এমন জায়গায় গিয়ে তিনি পৌঁছে দিলেন, ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে গরিমা মানুষ প্রাণ দেবে, স্বাধীনতাকে আনবে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সরিয়ে দেবে। এই সোদপুর গান্ধী আশ্রম মহাত্মা গান্ধী জাতির জনকের দ্বিতীয় বাসা, দ্বিতীয় বাড়ি, তার সেকেন্ড হাউস ইন ইন্ডিয়া, যেটা অরূপ বায়োগ্রাফিতে তিনি নিজে লিখে দিয়েছেন। আমরা সোদপুর খাদ্য পরিষদের পক্ষ থেকে প্রতিবার তার জন্ম জয়ন্তীতে 155 বছর তিনি পার করে এবার আগামী কাল থেকে 156, আজকে থেকেই 156তম বর্ষে পদার্পিত হবেন। এই মহান পুরুষ তার শ্রদ্ধাঞ্জলিতে সোদপুর খাদ্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান ট্রাস্টের অধ্যাপক সবুজরা সাংসদ এসেছিলেন
নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় গান্ধী দর্শনে তিনি ভারতবর্ষের অনন্য একজন মানুষ। তিনি এসেছেন, তাকেও প্রণাম জানাই। এখানে আমাদের পৌরসভার আমাদের প্রিয় পৌর প্রধান মহোদয়া এসে, উপপৌর প্রধান শ্রী সুভাষ চক্রবর্তী এসে, এখানে ডক্টর শেখ, যার উপরে আমরা অনেকটা দায়িত্ব দিয়েছি, তার জীবনের যে সৃষ্টি, লেখা এবং সৃষ্টি, তার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে অগ্রণী ভূমিকা, স্বাধীনতায় তার যে বিকল্প আর কেউ নেই, সেই কাজগুলোকে একটা জায়গায় নিয়ে এসে আমরা সেইকে দায়িত্ব দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, এই যে আজকে ইনোভেশন হচ্ছে, এটাকে পুজোর পর আরো দ্রুত গতিতে এই গান্ধী আশ্রমকে আমরা একটা মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে এটাকে উপস্থাপিত করতে পারবো। আমাদের মূল লক্ষ্য গান্ধীবাদ, গান্ধীজির আদর্শ, তাকে সকল মানুষের মধ্যে তুলে ধরা, মানুষের হৃদয়ের মনকে অনুপ্রাণিত করা। আমার দৃঢ় বিশ্বাস আগামীতে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। এখানে শঙ্কর চক্রবর্তী সহ আমার প্রিয় ভাই বোনেরা নিয়ে এসেছে, সোমনাথ চেয়ারম্যান কাউন্সিল অনেক বন্ধুরা, মায়েরা, বোনেরা এসে, আমি একটাই কথা বলি যে এইটা একটা আদর্শ, এটা একটা ফিলোসফি। যে ফিলোসফি ভারতবর্ষে নয়, পৃথিবীর ইতিহাসে রক্ত স্নাত সেই যে স্বাধীনতা যা অর্জন করে সারা পৃথিবী, ভারতবর্ষের একমাত্র অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশকে এই দেশটি বানিয়েছে। আমরা এমন সাধক চাই যারা আগামীতে খালি প্রতিষ্ঠানকে, তারা একটি ভজন, একটি কীর্তন, তার জীবনের আদর্শকে উপস্থাপিত করার মানবিক শক্তি আছে এমন মানুষ করতে চাই। কারণ এটাকে রক্ষা করতে হবে, এটাকে রক্ষাবেক্ষণ করতে হবে, এটাকে, এই আদর্শকে আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গার মতো আমাদের শক্তি থেকে এই অসহযোগ আন্দোলন, শান্তি, প্রকৃতির যে বাণী, এটাকে তুলে ধরার অনেক আন্দোলনের এবং একেবারে গ্রামে স্বরাজ যে কথা মহাত্মা গান্ধী বলেছেন, সেই গ্রামীণ স্বরাজ, গ্রাম স্বাধীনভাবে তাদের জীবন সত্তাকে তারা পরিচালিত করবে, তার যে নীতি এবং আদর্শ, তার যে জীবনের উপলব্ধি, এটাকে আমরা সামনে করতে পারবো। এইটুকু বলে আমাদের সকলকে আমার পক্ষ থেকে আমি সকলকে আমাদের নমস্কার আর সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে জয়তু গান্ধীজি, গান্ধীজি আনন্দ। এখন আমি দর্শন করি দরপর আছে, দরপর তোলা করেছে তোদের জন্য ফাঁকা ছিল। এখন মাল্য অর্পণ করছে আমাদের পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী মহাশয়। গান্ধীর মালা, গান্ধী জলায় মালা হ্যাঁ, গান্ধী আশ্রমে সমাবেত হয়েছি। ভারতের জনগণ হিসেবে বলছি না, পৃথিবীর একটা যে কোনো প্রান্তের একটি মানুষ হিসেবে যে মুহূর্তে 156তম জন্মবার্ষিকী যদি আমরা সব আসতে পারি গান্ধীজি, তাহলে আমাদের জীবন কিন্তু ধন্য হবে।
ব্রিটিশ ভারতের যে মানুষটি কখনো অত্যাচারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কখনোই বলেননি যে ওদের বিরুদ্ধে লড়তে গেলে আমাদেরকে হিংসাশ্রয়ী হতে হবে, কখনো বলেননি। ভারতের জনগণকে বরাবরই বলে গেছেন যে না, হিংসা দিয়ে আমরা ব্রিটিশ রাজশক্তিকে পরাভূত করতে চাই না। আমরা অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবর্ষ যুগ যুগ ধরে সেই ঔপনিষদিক যে দেশ ভারতবর্ষ, মুনি ঋষিদের যে দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষে স্বাধীনতা আসতে পারে জ্ঞান বুদ্ধি চর্চার মধ্য দিয়ে, মানুষকে সৎ প্রবৃত্তি অর্জনের মধ্য দিয়ে আমরা ব্রিটিশ রাজকে পরাভূত করব এবং এই দেশ থেকে তাদেরকে আমরা উৎখাত করব। এই মহামন্ত্রে তিনি উদ্বুদ্ধ করেছিলেন ভারতের তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, আমাদের তরুণ তুর্কি এই বাংলা মানে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কে ছিলেন না তার পাশে। সারা ভারতবর্ষের আপামর জনগণ তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করে তার নেতৃত্বে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার সংকল্প তারা গ্রহণ করেছিলেন। এই মানুষটির 156তম জন্মবার্ষে আজকে তার দ্বিতীয় আবাসস্থল হিসেবে চিহ্নিত এই বঙ্গের সবচেয়ে পবিত্র যে একটি স্থান, এই সোদপুর গান্ধী আশ্রম। এখানে এলেই আমাদের মনে হয় আমার নখ থেকে চুল পর্যন্ত সবটাই আমি সততার সঙ্গে নিজেকে আকৃষ্ট করে ফেললাম। আমি জীবনে কখনো অসৎ হতে পারবো না, জীবনে কখনো ছল চাতুরি করতে পারবো না, সবসময় সত্যের পথকে আমি অবলম্বন করব। এখানে এলেই সত্যের পথ ছাড়া অসত্যের পথে আমরা কখনো গমন করতে পারবো না। জীবনে এটাই হচ্ছে ভারতবর্ষের যুগ যুগ ধরে চলে আসা যে মহামন্ত্র আমরা ঋষিমুনিদের কাছ থেকে শুনেছি, সেটা রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। দাও আমাদের অভয় মন্ত্র, অশোক মন্ত্র তব, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও জীবন নব। যে জীবন ছিল তব তপ বনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব। মৃত্যু তরণ সংখ্যা হরণ, দাও সে মন্ত্র তব। আমরা সেই মন্ত্র গ্রহণ করে তার জন্মদিন উদযাপনে আমরা ব্রতী হয়েছি। এখানে উপস্থিত আছেন আমার অগ্রজপম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং এখানকার স্থানীয় বিধায়ক শ্রীযুক্ত নির্মল ঘোষ মহাশয়। তিনি একটা সুন্দর বক্তব্য রাখলেন। এর আগে ছিলেন আমার দাদা সাংসদ শ্রী সৌগত রায়, এখানে উপস্থিত রয়েছেন এখানকার পৌর প্রধান, তিনি এখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে তিনি চলেও গেলেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপপৌর প্রধান শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, যার আহ্বানে আমাদের প্রতিনিয়তই আসতে হয়, ডক্টর শেখর শেঠ। এবং সর্বোপরি আপনারা এখানে যারা আছেন, যথাযোগ্য স্থানে আমি শ্রদ্ধা প্রণতি নিবেদন করে গান্ধীজির এইরকম একটা পবিত্র জন্মদিনে আমি যে উপস্থিত হতে পেরেছি, এখানে এলেই আমি মনে হয় যেন আমি মানুষটা চেঞ্জ হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম। এখানে এলে সে মানুষরা কখনো ছল চাতুরি করবে না, অসততার পথ সে কখনো গ্রহণ করতে পারবে না এবং জাতীয়তাবাদের চিন্তায় তিনি উদ্বুদ্ধ থাকবেন, মানুষের কল্যাণে তিনি উদ্বুদ্ধ থাকবেন। স্বামী বিবেকানন্দের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ ছিল আমরা মন্দির মসজিদে গিয়ে জীবন্ত দেবতাকে পাই না, আমরা যে মুহূর্তে জনপদে প্রবেশ করি আমরা দেখতে পাই সমস্ত মানুষকে দেখতে পাই এবং তারাই আমাদের ভারতবর্ষের মানুষের কাছে জীবন্ত দেবতা। আমরা যুগ যুগ ধরে সেই জীবন্ত দেবতার উদ্দেশ্যে প্রণিপাত নিবেদন করি। গান্ধীজিও ঠিক সেই মহাত্মা গান্ধী নিজে আমাদের
বিবেকানন্দ স্বামীজির ভাবধারা তিনিও কিন্তু গ্রহণ করেছিলেন যে মানুষের থেকে বড় দেবতা এই পৃথিবীতে কেউ নেই। আমরা সেই সব আদর্শ নিয়ে আমরা চলি। আমি এখানে তার উদ্দেশ্যে আমি শ্রদ্ধা নিবেদনের জন্য ছোট্ট একটা লেখা আমি রাইটার তৈরি করেছি, আপনাদের কাছে আমি তুলে ধরেছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানের পাশাপাশি স্বাধীনতা লব্ধ জাতির সার্বিক বিকাশে মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবন বোধ, দর্শন ও কর্ম আমাদের আজও প্রাণিত করে। 1908 সালে জোহানেসবার্গ থেকে ডারবান যাওয়ার পথে জন রাস্কিনের আনটু দিস লাস্ট গ্রন্থখানি অধ্যয়ন করে ভবিষ্যৎ ভারত গঠনের লক্ষ্যে তিনি যে ধ্রুবপদ উচ্চারণ করেছিলেন তাকেই সর্বোদয় করে তিনি অভিহিত করেছিলেন। বলা বাহুল্য তার রাষ্ট্রীয় উদ্যোগের লক্ষ্য কিন্তু একমাত্রিক কল্যাণ নয়, তা ছিল বহুমাত্রিক কল্যাণে নিবেদিত। সকলের কল্যাণ বা সকলের উদয়ের উদ্দেশ্যে তার রাষ্ট্রীয় দর্শন নিহিত ছিল বলে গান্ধীজি তাকে বহুজন হিতায় বহুজন সুখায় এই মহামন্ত্রে নির্দিষ্ট করেছিলেন। তিনি তার অসামান্য চরিত্র ও কর্মগুণে মৃতপ্রায় একটি জাতির অন্তরে নবীন প্রাণের স্পন্দন সৃষ্টি করে সমগ্র দেশবাসীকে অগ্রগতির দিশা দেখাতে সমর্থ হয়েছিলেন। দেশের অধিকাংশ মানুষের আশ্রয়স্থল সেই গ্রাম ভারতের সাধারণ মানুষের কল্যাণের জন্য গান্ধীজি গ্রামে স্বায়ত্ত শাসন ব্যবস্থা পরিচালনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। গান্ধীজির মতে দেশে গ্রাম স্বরাজ প্রতিষ্ঠিত হলে গ্রামের সাধারণ মানুষের উপলব্ধি করবেন যে তারাই তাদের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী। খাদি প্রতিষ্ঠান সোদপুরে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান উদযাপিত হলো। আপনারা দেখছেন। এখানে বলিস না।